ক্লাস 6 আজকে তোমাদের আমাদের পরিবেশ বইটাতে, পরিবেশ ও বিজ্ঞান বইটাতে মানে আজকে তৃতীয় পর্ব, আমার 3টে পর্ব। আজকে 8 পাতা আলোচনা করে দেব। আমি তোমাদের কীভাবে পড়ায় নিশ্চয়ই জেনে গেছো। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিই, আর বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো থাকে তার অ্যান্সারগুলো করে দিই। তোমরা একটু শুনে শুনে মুখস্থ করে নেবে। আর যদি প্রশ্নগুলো লিখিত আকারে পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে, ইউটিউবের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেওয়া আছে, ওখান থেকে ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে সমস্ত প্রশ্নগুলো দেখে নিতে পারো। চলো, আজকে এই পাতায় প্রশ্ন হচ্ছে পরাগ মিলন কাকে বলে। এই পরাগ মিলন এটা অনেকে মুখস্থ করতে পারে না। আমি যদি একটু ভালো করে বলে দিই, বুঝিয়ে দিই, তাহলে নিশ্চয়ই তোমরা সেটা গুছিয়ে লিখতে পারবে। একটু মন দিয়ে শোনো। দেখো, এইখানটাতে দেখো ফুলের মধু, পরাগ রেণু সব খেয়ে নিচ্ছে। তার মানে ফুলের মধ্যে ফুলের মধু পাওয়া যায় আর পরাগ রেণু পাওয়া যায়। তাহলে এই পরাগ রেণুগুলো তোমরা দেখবে হয়তো ফুলের মধ্যে। ফুলটা ফুল যদি দেখো না, যদি ফুলের মাথায় অনেকগুলো লম্বা লম্বা ভেতরটাতে ডাঁটা সরু সরু থাকে, তারপর মাথায় একটা হলুদ হলুদ অংশ থাকে, তো পরাগ বলা হয়, পরাগ রেণু। এবার পরাগ রেণু মিলন ঘটে। কিভাবে মিলন ঘটে? মিলন কথাটা হচ্ছে পরাগের মিলন। মিলন মানে একে অপরের সাথে মিলে যাওয়া। কার সাথে মিলবে একটুখানি বলে দিই। দেহে নানা অংশে লেগে থাকা ফুলের পরাগ রেণু এই প্রাণীরা যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ রেণু ওই ফুলে পড়ে যায়। এই প্রক্রিয়াটা হলো একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হলো পরাগ মিলন। তার মানে ফল তৈরি হতে সমস্ত ফুলে তো আর ফল তৈরি হয় না, মানে স্ত্রী ফুলে অন্তপক্ষে ফলটা তৈরি হয় আমরা জানি, গর্ভাশয়ে গিয়ে জমা হয়। তাহলে একটা ফুলে ধরো এটা একটা ফুল, আমরা এই গাছে একটা ফুল পুরুষ ফুল, এই গাছে একটা স্ত্রী ফুল। স্ত্রী ফুলে ডিম্বাশয় আছে, ডিম্বাণু আছে, আর পুরুষ ফুলে পরাগ আছে, পরাগ রেণু আছে। তাহলে এই পরাগ রেণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হতে হবে। স্ত্রী ফুলে যে ডিম্বাণু আছে আর পুরুষ ফুলে যে পরাগ রেণু আছে, এর মিলন হতে হবে। ফুলের তো আর হাত পা নেই, বা ওরা কাছে যেতে পারবে না, মিলন হতে পারবে না। তাহলে কারা মিলনটা ঘটায়? কীট পতঙ্গ, যে মৌমাছি, পিঁপড়ে, এরা ফুলে বসে। ফুলে বসলো, ফুলে মধু খাওয়ার জন্য ওরা যায়, বা মিষ্টি খাওয়ার জন্য। দেখা যায় তার গায়ে তখন কিন্তু পরাগগুলো লেগে যায়। তখন সেটা যখন আবার অন্য ফুলে গিয়ে বসে, অন্য ফুলে, স্ত্রী ফুলে, তখন সেইখানে তার সঙ্গে মিলন ঘটে যায়। এটা হচ্ছে পরাগ মিলন। আগে ডিম্বাশয়ে গিয়ে বসলে হবে না, কারণ পরাগটা যেতে হবে, তাহলে বলতে পারতো ডিম্বাণু মিলন। পরাগটা যেতে হবে স্ত্রী ফুলে, পুরুষের পরাগটা যেতে হবে স্ত্রী ফুলে, গিয়ে ওখানে মিলে যাবে, যে ওটা গর্ভাশয়ে গিয়ে আস্তে আস্তে ফলটা তৈরি হবে। কুমড়ো, লাউ এগুলো তো আমাদের ভালো বুঝতে পারি। ওই জন্য বাড়িতে বলে সব ফুল, কুমড়ো ফুলগুলো তুলে খাস না, কোনটা স্ত্রী ফুল কোনটা পুরুষ ফুল সেটা তুলে খা। তাহলে ফুলটা যদি পুরুষ ফুলটা তুলে নিলাম, তাহলে পুরুষের পরাগগুলো তো পিঁপড়েরা এসে বা মৌমাছি এসে পাবে না, তাহলে মিলনটা ঘটবে কী করে? ফুলটা প্রথম দিকে যখন ফোটে তখন তুলে নেওয়াটা ঠিক না, কারণ পরাগগুলো পিঁপড়ে বসবে, মৌমাছি বসবে, বা কীটপতঙ্গরা বসবে, আস্তে আস্তে গিয়ে মিলন ঘটবে। তাহলে আমরা বুঝলাম যে দেহে নানা অংশে লেগে যায়। এটা এইখানটা বললে তো হবে না, লাল অংশটা থেকে বললে হবে না, কি লেগে যায় আগে থেকে বলতে হবে। অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, সেই সময় দেহের নানা অংশে লেগে যায় ফুলের পরাগ রেণু। ওই প্রাণীরা যখন অন্য ফুলে গিয়ে বসে তখন ওই পরাগ রেণু ফুলের শেষে পড়ে, তখন সেটা পরাগ মিলন ঘটে। এই প্রক্রিয়াটাকে বলা হয় পরাগ মিলন প্রক্রিয়া। এবার অনেক সময় পরাগ মিলন বাতাসও ঘটিয়ে দেয়।
ধান গাছে তো অত পিঁমড়ে বসা সম্ভব নয়। ফল তো হতে গেলে মিলন ঘটতে হবে, কোনো বাতাস, ওখানে কিন্তু পরাগ মিলনটা ঘটে। ওদের মধ্যে যেটা জনন ক্রিয়া হয় সেটা কিন্তু পরাগ মিলন। তাহলে আমরা বাতাস ঘটায়। তাহলে আমরা বুঝলাম যে প্রাণীরা তাদের খাবার সংগ্রহ করার জন্য ফুলে যায়। ভালো করে লিখবে, এটা কিন্তু ভাষাটা লেখা নেই, বললাম। প্রাণীরা বা কীটপতঙ্গরা তাদের খাবার সংগ্রহ করার জন্য ফুলে বসে, আর সেই সময় তাদের দেহের অংশে লেগে যায় পরাগ রেণু। আর সেই প্রাণী যখন আবার সেই অন্য ফুলে গিয়ে বসে, তখন পরাগ রেণু সেই ফুলে পড়ে যায়, যে ফুলে গিয়ে বসলো। এই প্রক্রিয়াটা হলো পরাগ মিলন। এটা গুছিয়ে বলে দেবে, কোনো অসুবিধা হলো না। এটা অনেকেই মুখস্থ করতে পারে না, যে স্যার আমরা ঘাবড়ে যাই, আমরা মনে রাখতে পারি না, আমরা সংজ্ঞাটা এই কথাটাই বলতে হবে, কথা নেই, কিন্তু গুছিয়ে বলবে যে অনেক প্রাণী তা খাবার সংগ্রহ করার জন্য ফুলে বসে, আর সেই সময় তাদের গায়ে সেই ফুলের পরাগ রেণুগুলো লেগে যায় নানা স্থানে। সেই প্রাণীরা যখন অন্য ফুলে গিয়ে বসে, তখন সেই পরাগ রেণুগুলো সেই ফুলে পড়ে যায়। এই প্রক্রিয়াটা হলো পরাগ মিলন। আমি দেখো 2-3 বার বললাম, 3বারই একটু একটু আলাদা বললাম, কিন্তু একই কথা আমরা বললাম না। গুছিয়ে বলাটাই হচ্ছে ভালো ছেলে তৈরি হওয়া, ভালো লেখা, এবং ভালো মাস্টারদের কাছে মন পেয়ে যাবে। তাহলে নতুন উদ্ভিদ তৈরির জন্য কিন্তু পরাগ মিলন দরকার, অর্থাৎ ফল তৈরি করার জন্য। ফল না হলে নতুন উদ্ভিদ তো হবে না। আর ফুলের এত রং গন্ধের কেন? পতঙ্গকে কাছে টানার জন্য। ফুল জানে একটা ফুলের কত ধর্ম, দেখো পাপড়িগুলো আর সুগন্ধ তৈরি করে কেন? ওই কীট পতঙ্গকে আকর্ষণ করার জন্য। আয় মা ফুলে বসবি আয়, এরকম একটা ভাবনা, যাতে সেখানে লোভে লোভে চলে যায়, তাদেরকে ফুলে বসে সুগন্ধটা মধু খাওয়ার জন্য, সেই তখন লেগে যায়। ঠিক আছে, সেটা এখানে লেখা আছে। একবার লিখেছে মাখামাখি হয়ে পরাগ মিলন ঘটে, পরাগ রেণু মাখামাখি, তাহলে দেখা যাচ্ছে যে অঙ্গে লেগে যায়। তাহলে একটা ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তো আজকে আর বেশি যাবো না, অনেকটা হয়ে গেল। পরের ভিডিওতে 4 নম্বর পড়বে, তোমাদের এই পাতাটা পড়িয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক করবে।